রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল লোকনাট্যের কর্মশালা এবং অনুষ্ঠান। এদিন থেকে অনুষ্ঠান শুরু হয়, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্যরা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানিয়েছেন, এই অনুষ্ঠানে উত্তর দিনাজপুর ছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লোকশিল্পীরা অংশ নেন। মোট 180 জন লোকশিল্পী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রূপান্তর কামিরা। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কর্ণজোড়ায়। অনুষ্ঠানে লোকশিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের কর্ণজোড়া প্রেক্ষাগৃহে 27 থেকে 29শে ফেব্রুয়ারি লোকনাট্যের কর্মশালার আয়োজন করা হয়েছে। এই লোকনাট্যের কর্মশালায় বিভিন্ন জেলার থেকে লোকনাট্যের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত দল অংশগ্রহণ করবেন, যেরকম খন, হালুয়া, হালেনি এই সমস্ত লোকাঙ্গিকের দল এখানে আসছেন। পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর ছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলার থেকে আমাদের দল আসছেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকশিল্পীর সঙ্গে যে সকল লোকপ্রসার প্রকল্পের সঙ্গে যুক্ত লোকশিল্পীরা রয়েছেন, তাদেরকে 180 জন। আমাদের জেলারই যারা আমাদের জেলা ছাড়াও এখানে পার্শ্ববর্তী অনেক জেলার আমরা দেখেছি। দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে, মালদা থেকে টিম এসেছে এবং আমাদের জেলার বিভিন্ন সাব ডিভিশন থেকেই রিপ্রেজেন্টেশন থাকছে। কী লাভ হবে এদেরকে শিখিয়ে? এটা হচ্ছে আমাদের লোকপ্রসার প্রকল্পের সঙ্গে যারা লোকশিল্পী যুক্ত রয়েছে, আপনারা জানেন যে তারা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আমাদের সরকারি বিভিন্ন প্রচারমূলক কাজ করেন এবং বিনোদনের কাজ করেন, এবং এই যে লোকশিল্পীগুলি হারিয়ে যাচ্ছে লোকপ্রসার প্রকল্পের ফলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই লোকশিল্পগুলি আবার জীবিত হয়ে উঠেছে। এই লোকশিল্পীদের এবং এই লোকশিল্পের শিল্পাঙ্গগুলির উৎকর্ষ সাধনের জন্যই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তাদের সকলকে আমি রায়গঞ্জ জেলা প্রশাসনের তরফ থেকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংঘ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আমাদের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এই সকলের যৌথ ব্যবস্থাপনায় যে 3 দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে গৌরবঙ্গের 3টি জেলা মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা থেকে এই লোকনৃত্য বা আমাদের লোক সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা ইনলিস্টেড আমাদের যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে সকলে উপস্থিত হয়েছেন। এই কর্মশালাতে আপনাদেরকে 3 দিনব্যাপী আমরা 3টে ব্যাচে এটাকে ভাগ করা হয়েছে এবং যারা যারা পার্টিসিপেট করছেন তাদেরকে এই বিষয় সম্বন্ধে যারা অবহিত করবেন, বিশিষ্টজনেরা আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন, মঞ্চে উপস্থিত আছেন। আমি তাদের সকলকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে আমি ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। তারা তাদের মূল্যবান সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সাথে, আপনাদের জন্য, এবং আপনাদের সাথে তাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করার জন্য। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে যে এরকম একটি বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমাদের রাজ্যব্যাপী কিন্তু যে লোক সংস্কৃতির প্রচলন রয়েছে সেগুলোকে কিন্তু কিভাবে বাঁচিয়ে রাখা যায়, সেগুলোর কিভাবে আরো উৎকর্ষতা বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে কিন্তু রাজ্য স্তরে এবং সরকারিভাবে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এটা অঞ্চল বিশেষে আলাদা আলাদা হয়, জেলা বিশেষে আলাদা আলাদা হয়। যেরকম দক্ষিণবঙ্গে আমরা দেখি যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এরকম হয়ে থাকে, উত্তরবঙ্গে আবার যদি আমরা ডুয়ার্সের দিকে যাই সেখানে একরকম হয়, পাহাড়ে একরকম হয়, গৌরবঙ্গের জন্য আলাদা কালচার রয়েছে। তো এই কালচারগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা, সেগুলোর উৎকর্ষতা সাধন আমাদের বিশেষ দরকার, কারণ আমরা জানি যে আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং আমরা চাই যে আগামী দিনে আগামী প্রজন্ম যাতে এই ইতিহাসকে জানতে পারে, আরো সমৃদ্ধ হতে পারে। তার জন্য এই বিশেষ উদ্যোগ এবং এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, কারণ এই সংস্কৃতি নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে, কারণ এটাই আমাদের ভবিষ্যতের পাথর। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছে। আপনার আমার নাম স্বপনদীপ নাথ। আর আপনার সাথে যারা আছেন? নাম বল। আমার নাম মধু দাস। আমার নাম সত্যেন রয়। আমার নাম কুলুরাম সিংহ। বলছি আজকে এখানে এসেছিলেন কি কারণ? আজকে আমাদেরকে এখানে আমরা ছোটো থেকে তো শিল্পী, ছোটো থেকে নাচ গান করি বা প্রোগ্রাম করি, কিন্তু ছোটো থেকে আমরা সেইটুকু সম্মানটা পাইনি। আর এখন এই মঞ্চে আমাদেরকে ডেকেছেন আমাদের ইসলামপুর আধিকারিক, খুবই ভালোবাসেন আমাদেরকে।
আমাদের নাটক দেখেছেন, যাত্রা দেখেছেন, তার জন্য আমাদের এত সুন্দর একটা মঞ্চে ডেকেছেন, আমরা খুবই খুশি। এত সুন্দর একটা মঞ্চে যে আমরা আসলাম, আমরা ভাবতেও পারিনি। এখন কেমন সম্মান পাচ্ছেন আপনারা? এখন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কার্ড করে দিয়েছে, শিল্পী কার্ড। আমাদের সরকারি কার্ড আছে, আমরা সরকারি ভাতা পাই আমরা, আর মাসে মাসে প্রোগ্রামও পাই। এখন আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আগে কি অবস্থার মধ্যে ছিলেন আপনারা? আগে আমরা আমাদেরকে দেখলেই তো মানুষ জানেন এই সব কিছু, কী রকম আলাদা দৃষ্টিতে তাকানো, এরা কি প্রোগ্রাম করতে পারবে, এরা কি শিল্পী, এরা স্টেডিয়ামে কী করবে, হাসাহাসি, বিভিন্ন রকমের কমেন্ট। যেমন আমরা ছোট থেকেই একটা বড় হয়েছি বিভিন্ন রকমের কথা, যে হিজড়া, কিন্তু আমরা তো হিজড়া না, এটা সবাই জানে না হিজড়া কাকে বলে। আমরা মেয়ের মতো আমরা ট্রান্সজেন্ডার, সে বলে হিজড়া কথাটা তো আলাদা। আমাদের সবসময় হিজড়া বলে অপমান করতো, কিন্তু এই যে আমরা শিল্পী হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, খুবই আনন্দিত হয়েছি। এখন মানুষ আমাদের অনেকটা সম্মান করে এবং ভালো ভালো মঞ্চে যেতে পারে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।